আলোচনা করব শুধুমাত্র হাদিস নিয়ে। হাদিসটি একজন মানুষকে নিয়ে যিনি সবার শেষে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবেন। হাদিসটি একটু দীর্ঘ অর্থাৎ লম্বা, তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী একটু ধৈর্য সহকারে হাদিসটি শুনতে থাকুন। এই হাদিসটি অনেক স্কলারশিপই বর্ণনা করেছেন। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে। সহিহ মুসলিমের মধ্যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন সেই ব্যক্তি জাহান্নামে থাকবে এবং সে এক কদম হাঁটবে আর এক কদম মুখ থুবড়িয়ে পড়বে আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে প্রচন্ড যন্ত্রণায়, আর জাহান্নামের আগুনের তাপ তাকে গ্রাস করবে। সহ্য করতে না পেরে সেই ব্যক্তি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার এই দোজখ থেকে আমাকে মুক্ত করুন। এর শিখা আমাকে জ্বলাচ্ছে আর এর ধোঁয়া আমার শ্বাসকষ্ট করছে এবং দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে আসছে। তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে বলবেন, আমি আল্লাহ যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি, তুমি কি কথা দিচ্ছ তুমি আমার কাছ থেকে আর কিছুই চাইবে না? তখন সেই লোকটি উত্তরে বলবে, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, হে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার সম্মানের কসম করে বলছি, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন, আমি আর কিছুই আপনার দরবারে চাইবো না। তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তার রহমত গুণে সেই ব্যক্তিকে জাহান্নামের দরওয়াজার বাইরে নিয়ে আসবেন এবং সেই ব্যক্তি বলবেন, যিনি আমাকে এই আগুন থেকে মুক্ত দিয়েছেন তিনি মহামানিত, আমার থেকে সম্মানিত আর কেউই নেই। অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে সেই ব্যক্তির মনে হবে এর চেয়ে সুখের বা শান্তির জায়গা আর দ্বিতীয়টি কোথাও নেই। এরপর মহান রব্বুল আলামিন আল্লাহ পাক এর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে। জাহান্নামে কোনো প্রকার পানি নেই আর এই ব্যক্তি তখন সেই পানি দেখবে, তখন তার মন আবার সেই পানির দিকে আকৃষ্ট হবে। সে বলতে থাকবে যে, হে আমার রব, হে আমার পালনকর্তা, এই নহরের অর্থাৎ এই পানির দিকে সে যেতে চাইবে, কিন্তু সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে বলতেও পারবে না, কারণ সে ব্যক্তি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা করেছেন আর এই ব্যক্তি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের সম্মানের কসম খেয়ে বলেছেন, তাই সে ব্যক্তি আর কিছুই চাইবে না। সেই ব্যক্তি অবশেষে আর থাকতে না পেরে সে বলে উঠবে, ইয়া রব, এ আমার পালনকর্তা, আমাকে সেই গাছের ছায়ার নিচে নিয়ে যান, যেন আমি ওই গাছের ছায়ায় বসতে পারি এবং সেই নহর থেকে পানি পান করতে পারি। তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আর কিছুই চাইবো না। এরপর মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন, কারণ মহান রব্বুল আলামিন আল্লাহ পাক জানেন যে কোনো মানুষই এমন প্রস্তুতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না। লোকটি সেই গাছের ছায়ায় বসবে আর সেই নহর থেকে পানি পান করবে আর বলবে, আমার চেয়ে ভাগ্যবান আর কেউই নেই। এরপর আল্লাহ পাকের হুকুমে কিছু দূরে জান্নাতের দরজার সামনে আর একটি গাছ জন্ম নেবে, আগের চেয়ে বড়, আর সেই গাছের পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানি নহর। এটা দেখার পর তার আবার ইচ্ছা জাগবে ওই গাছের নিচে যাওয়ার, কিন্তু সে লজ্জায় বলতে পারবে না, কারণ সে ওয়াদা করেছে আর কিছুই চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত আর সে থাকতে না পেরে সে বলে উঠবে, ইয়া রব, হে আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি আর সেই নহর থেকে ঠান্ডা পানি পান করতে পারি। তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে আবার উদ্দেশ্য করে বলবেন, হে আদম সন্তান, কিভাবে তুমি তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? তখন সেই ব্যক্তি বলবেন, হে আমার রব, হে আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবার ওয়াদা করছি এটাই আমার সর্বশেষ চাওয়া, এরপর আর কিছুই চাইবো না। এরপর মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আবারও তাকে তার রহমত দেখাবে আর সেই লোকটাকে জান্নাতের দরজার পাশে সেই গাছটার নিচে নিয়ে যাবেন। লোকটি সেই গাছের ছায়ায় বসবে, ঠান্ডা পানি পান করবেন। এরপর সে তাকিয়ে দেখবেন জান্নাতের দরজা দিয়ে ভিতরে দেখা যাচ্ছে। আর এমন কোন ব্যক্তি আছে যে কিনা সে জান্নাত দেখবে আর তাতে প্রবেশ করার ইচ্ছা জাগবে না? জান্নাতের ভিতরের কাজ, ঘরবাড়ি, নদী সব দেখবেন, জান্নাতের ঘ্রাণ পাবে, ফলে সে নিজেকে আর আটকে রাখতে পারবে না। সে আল্লাহর কাছে বলবে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যান। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি ওয়াদা করছি, আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি এরপর আর কিছুই চাইবো না, হে আমার রব। এরপর মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে বলবেন, হে আমার বান্দা, প্রবেশ করো আমার দয়ার জান্নাতে। তারপর সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু সে ব্যক্তি দেখবে সেখানে কোনো জায়গা নেই। সে বলবে, হে আমার পালনকর্তা, হে আমার আল্লাহ, এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই আমার জন্য, কোথায় যাব? মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে জান্নাতে একটি দুনিয়া সমান জায়গা দিই? তখন লোকটি বলবে, ইয়া রব, আপনি সবকিছুর মালিক আর আমি আপনার নগণ্যতম বান্দা, অথচ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে তার মতো একজন মানুষকে আল্লাহ তাআলা একটি দুনিয়া সমান জায়গা দেবেন। পবিত্র
পবিত্র হাদিসের বর্ণনায় এই পর্যায়ে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেসে উঠলেন। তখন তাকে হাসির কারণ জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি হাসলাম কারণ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে হেসেছিলেন। এবং আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন হাসলেন? তিনি বলেছিলেন যে আমার আল্লাহ তখন হাসবেন যখন লোকটি এই কথা বলবেন। আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন আর বলবেন, তোমার জন্য একটা পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হলো। তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ওই লোকটিকে উদ্দেশ্য করে বলবেন, তোমার জন্য পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হলো এবং এর মতো আরো একটি জায়গা বরাদ্দ করা হলো, এর মতো আরো একটি, এর মতো আরো একটি। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আবারও বলবেন, এর মতো আরো একটা, এর মতো আরো একটা। আল্লাহু আকবার। যখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে পঞ্চমবারের মতো এটা বলবেন যে এর মতো আরো একটা, তখন লোকটি চিৎকার করে বলে উঠবেন, হে আমার রব, হে আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। অর্থাৎ লোকটি জান্নাতে 5টি দুনিয়ার সমান জায়গা পাবেন। কোনো বর্ণনায় আছেন 10টি দুনিয়ার সমান জায়গা পাবেন, তবে তা আল্লাহই ভালো জানেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান অনুভূতি জানাবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকেই যেন হেদায়েত নসিব করেন। সকলেই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।